আল্লাহ পাক কত সুন্দর করে সৃষ্টি করছেন। আল্লাহ পাক বলেন এই চেহারা কত সুন্দর করে সৃষ্টি করেছি। এই যে দুইটা চোখ, এই চোখের মধ্যে, এই দুইটা চোখের মধ্যে আল্লাহ 26 কোটি তার দান করছে। জোরে চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। এটা এই চোখের মধ্যে 13 কোটি, আর এইটা চোখের মধ্যে 13 কোটি, 13 দোকানো 26 কোটি তার আল্লাহ পাক এই চোখের মধ্যে দান করছেন। একটা তার যদি উল্টা থাকতো বাজান, আমি আর আপনি দুনিয়া দেখতে পাইতাম না, অন্ধ হয়ে থাকতাম। কত সুন্দর করে আল্লাহ সৃষ্টি করছেন। যারা কথা বলতে পারে না ওদের দিকে তাকায় দেখুন, আল্লাহ পাক কত দামি করে জবান সৃষ্টি করেছেন। যারা বোবা, কথা বলতে পারে না, তাকায় দেখুন। গরু, মহিষ, ছাগলের দিকে তাকায় দেখুন, তারা কথা বলতে পারে না, আল্লাহ পাক তাদেরকে কথা বলার শক্তি দেয় নাই। আল্লাহ পাক আমাকে আপনাকে সুন্দর করে সৃষ্টি করছে একটাই কারণ, বান্দার জবানটাকে আমার কাজে ব্যবহার করবে। রব্বে কারিম আমাদেরকে মায়া করে ডাক দিছেন। বলেন কি করে? মায়া করে, মোহাব্বত করে ডাক দিছেন। আমার সাথে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। الله أكبر বলেন। রব্বি করিম আমাকে আপনাকে যারা ঈমান এনেছেন, ঈমানদারকে বড় মোহাব্বত করে ডাক দিছেন, ভালোবেসে ডাক দিছেন। আল্লাহ বলেন ও ঈমানদার, তোমরা যারা কালেমা পড়ছো, জবানে যারা কালেমা পড়ছো, তারা শুনে রাখো কুলু কাওলান সাদীদা, তোমার জবানে সত্য কথা বলো, জবানে সত্য কথা উঠাও, সত্যতার জবানে সত্যতার স্থান দাও। কখনো তোমরা মিথ্যা কথা বলিও না, মিথ্যার আশ্রয় নিও না, মিথ্যার আশ্রয় নিও না। তাহলে আমি কি করব? ইসলিহ লাকুম আমালাকুম, আমি আল্লাহ তোমাদের আমলকে সহি করায়া দিব, সঠিক করায়া দিব। জোরে কান সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রব্বি করিম বলেন বান্দা, একটা জবানের উপরে যদি এই একটি আমল সত্যতা তুমি যদি জবানে আনতে পারো, আমি শুধু আমলকে ঠিক করে দিব না, আমি রব্বুল আলামিন তোমাকে মাফ করে দিব। ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমার গুনাহ খাতা মাফ করে দিব। কোন সুবহানাল্লাহ। ওয়া মাইয়ুতিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ পাক বলেন, আর গুনাহ মাফ চাওয়া, তওবা করা, জবানের উপরে সত্য কথা ওঠানো, এটা নবীদের কালচার, এটা নবীদের আদর্শ। যারা এই আদর্শকে মাইনা চলবে চূড়ান্ত কামিয়াব তারা। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য জবানের বড় দাম। এই জবানকে আল্লাহ কত সুন্দর করে সৃষ্টি করেছেন। এই জবানে যারা কথা বলতে পারে না, কি বলেন? আল্লাহ পাক তো পারতেন আমাকে আমার আপনার জবান বন্ধ করে দিতে, পারতেন না? বলেন। আমি আর আপনি যখন মায়ের পেটের মধ্যে ছিলাম, আমি আর আপনি যখন মায়ের পেটের মধ্যে ছিলাম, আল্লাহ তাআলা আমার আপনার এই জবানকে হেফাজত করছেন। কিভাবে দেখেন, এই জবান দিয়া আল্লাহ পাক কোনো খাবার কোনো নাপাক খাবার মুখে উঠায় দেয় নাই। আমার আপনার মায়ের নাভির সাথে, আমার নাভির সাথে একটা চিকন তারের মতো একটা নারী সেট করে দিছে, বাইপাস করে আল্লাহ খাবার খাওয়াইছেন। মা যা খায় সেখান থেকে খাওয়াইছেন, সরাসরি মুখ দ্বারা জবান দ্বারা আল্লাহ পাক খাওয়ায় নাই। কারণ একটাই,
আল্লাহ পাক বলেন বান্দা এই জবানকে আমি তোমাকে দিলাম, এই জবানে তুমি যখন তোমার জ্ঞান বুদ্ধি হবে, বড় হবে, যখন তুমি কথা শিখবা, এই জবান দিয়ে আমি বাইপাস করে খাওয়াই দিছি, তোমার জবান দিয়ে দিই নাই, জবানকে আমি পবিত্র রাখছি। এই জবান দিয়ে তোমার যখন বুদ্ধি হবে, কথাবার্তা তুমি শিখবা, আমি আল্লাহর তৌফিকে যখন তুমি আব্বাকে আব্বা বলে ডাকবা, আম্মুকে আম্মু বলে ডাকবা, ওই সময় আমি আল্লাহকে পবিত্র জবান দিয়া ডাক দিও। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক কত সুন্দর করে জবানকে হেফাজত করছেন। আজ আমরা সেই মুসলমান, সেই আল্লাহর বান্দা যে আল্লাহ তাবারক তাআলা আমার আপনার জবানকে হেফাজত করছে। আল্লাহ পাক বলেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। আল্লাহ পাক বলেন বান্দা তুমি দেখো তোমার দুই ঠোঁটের মাঝখানে আমি এই জবানকে দান করছি। কত সুন্দর করে ঠোঁটটা আমি সৃষ্টি করে দিয়েছি, কত সুন্দর জবানের উপরে নাকটা আমি সৃষ্টি করে দিয়েছি, সুন্দর করে গঠন করে সৃষ্টি করে দিয়েছি। রব্বে কারিম 30 পারা কালামে পাকের মধ্যে ডাকে বলেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহু আকবার বলেন। রব্বে কারীম বলেন ও বান্দা কোন জিনিস আমার স্মরণ থেকে, জবানকে আমার স্মরণ থেকে গাফেল করলো, কোন জিনিস আমার ইবাদত থেকে তোমাকে গাফেল করলো? তুমি নিজের দিকে তাকাও না, তোমাকে আমি কত সুন্দর করে সৃষ্টি করেছি। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবাক। দেহাত নুতফেরা সূরতে চুপরি কে কার দস্ত বরাবে সূরত গিরি। জোরে কন মারহাবা। আল্লাহ পাক কত সুন্দর করে সৃষ্টি করছেন। আল্লাহ পাক বলেন এই চেহারা কত সুন্দর করে সৃষ্টি করেছি। এই যে দুইটা চোখ, এই চোখের মধ্যে, এই দুইটা চোখের মধ্যে আল্লাহ 26 কোটি তার দান করছে। জোরে চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। এটা এই চোখের মধ্যে 13 কোটি, আর এইটা চোখের মধ্যে 13 কোটি, 13 দোকানও 26 কোটি তার আল্লাহ পাক এই চোখের মধ্যে দান করছেন। একটা তার যদি উল্টা থাকতো বাজার, আমি আর আপনি দুনিয়া দেখতে পাইতাম না, অন্ধ হয়ে থাকতাম। কত সুন্দর করে আল্লাহ সৃষ্টি করছেন। যারা কথা বলতে পারে না ওদের দিকে তাকায় দেখুন, আল্লাহ পাক কত দামি করে জবান সৃষ্টি করেছেন। যারা বোবা কথা বলতে পারে না তাকায় দেখুন, গরু মহিষ ছাগলের দিকে তাকায় দেখুন, তারা কথা বলতে পারে না, আল্লাহ পাক তাদেরকে কথা বলার শক্তি দেয় নাই। আল্লাহ পাক আমাকে আপনাকে সুন্দর করে সৃষ্টি করছে একটাই কারণ, বান্দার জবানটাকে আমার কাজে ব্যবহার করবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম সিজদার মধ্যে বলেছেন তুমি বান্দা, আমি তোমাকে, তুমি বান্দা, আমি আল্লাহ তোমাকে জবান দান করছি, এই জবান দিয়ে তুমি স্বীকার করো রব্বুনাল্লাহ, আমাদের রবকে। জোরে বলেন আমাদের রবকে। আরো চিৎকার মেলে বলেন আমাদের রবকে। শামসু কমর জুলকজমি আঞ্জুম আখতার দস্তে জিবাল ওয়াদি ওয়া সাহরা ওয়া সমুন্দর মোর মুলুক তামদর তৈর কবুতর জুলমাতুদু আহমর আসফার মোর মুলুক তামদর তৈর কবুতর শামসগর জুলমাতুদু আহমর আসফার गुलजार गुलह बुर्ग शजर किसने बनाया तालिब मायूसी का हो ये सब जिसने बनाया। चित्कार मेरे कौन अल्लाहु अकबर। अल्लाह पाक बोलेन बंदा सूरा हामिम सिजदार मध्य अल्लाह पाक কালামি পাকের মধ্যে আল্লাহ পাক বলেন যেই বান্দা তার জবানটা আমি আল্লাহ স্বীকার করবে, আমি আল্লাহকে রব বলে স্বীকার করবে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ পাক বলে নিশ্চয় যারা আমি আল্লাহকে রব বলে স্বীকার করেছে,
সুম্মাস্তাকামু, আমি আল্লাহর বিধানের উপরে ইস্তেকামত অটল আছে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ পাক বলেন আমি তাদের জন্য, তাদের হেফাজতের জন্য একদল ফেরেশতাকে নিযুক্ত করি। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। শুধু জবানে রব বলছেন যে আমার রব আল্লাহ। আল্লাহ পাক বলেন বান্দা আমার দেওয়া জবান দিয়ে যখন আমি আল্লাহকে রব বলে স্বীকার করেছে, আমি আল্লাহ আমার বান্দাকে ফেরেশতা দিয়ে হেফাজত করছি। আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ কত দয়ালু। ফেরেশতারা তখন বলে ও আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, তুমি আল্লাহকে রব বলে স্বীকার করেছ, আমাদেরকে তোমাকে হেফাজত করার জন্য নিযুক্ত করছেন। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। রব্বুল আলামিন বলেন ফেরেশতারা তখন বলে বান্দা তোমার কোনো ভয় নাই, আল্লাহর বান্দা তোমার কোনো ভয় নাই, দুনিয়া তো তোমার ভয় নাই, আখিরাত তো তোমার ভয় নাই। আল্লাহ পাক তুমি সুসংবাদ শোনো, তুমি যে রব তোমার জবানে স্বীকার করেছো, জবানটাকে আল্লাহর কাজে ব্যয় করেছো, আল্লাহ পাক খুশি হয়ে গেছেন। সুসংবাদ শোনো, আল্লাহ পাক তোমার জন্য জান্নাত সাজায় রাখছে, জান্নাত সাজায় রাখছে আল্লাহ। শর্ত হলো আল্লাহকে রব বলে স্বীকার করতে হবে আর আল্লাহর বিধানের উপরে অটল থাকতে হবে। আর মুসলমানের কামই তো তাই, কথা বলেন ঠিক না ব্যাঠি? মুসলমানের কামই তাই আল্লাহকে নিয়ে চলা, জবানে আল্লাহকে নিয়ে চলা, আল্লাহর বিধানের উপরে অটল থাকা। যারা জবানে আল্লাহ বলে না, লা ইলাহা ইল্লাল্লাহ বলে না, যারা নামাজ পড়ে না, যারা আল্লাহর কাজে জবানকে ব্যবহার করে না, ওরা তো মুসলমান হতে পারে না। কথা বলেন ঠিক না ব্যাঠিক? ওরা শুধু কালেমাওয়ালা মুসলমান, কালেমা পড়ছে, বাপের সূত্রে জন্মগ্রহণ করছে। শুধু তাই নয়, আল্লাহ পাক সূরা আল ইমরানের মধ্যে বলছেন, আল্লাহু আকবার বলবেন না? সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ পাক বলেন الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار ইকালামে জিন্দা কুরআন হাকিম, ইকালামে জিন্দা কুরআন হাকিম, মাজদায়ে কালামে মুরজাদা হাকিম। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন যারা আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, যারা আমাকে স্মরণ করছে, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, আমি আল্লাহকে স্মরণ করছে, কিয়ামা দাঁড়ায়া স্মরণ করছে, ওয়া কুউদা বসে বসে স্মরণ করছে, ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আর আমার সৃষ্টিজীবকে নিয়ে ভাবছে। যারা নিজের জবানটাকে আল্লাহর স্মরণে লাগায় দিছে, শুয়ে থেকে, বসে থেকে, দাঁড়ায় থেকে, চলাফেরা অবস্থায়, যে অবস্থায়, সর্ব অবস্থায় আমার আল্লাহকে নিয়ে চলছে, জবানে আমার আল্লাহকে নিয়ে চলছে, আর আল্লাহর সৃষ্টিকে নিয়ে ভাবে, আল্লাহ আপনার সৃষ্টি কত সুন্দর, আপনার আসমান কত সুন্দর, আপনার জমিন কত সুন্দর, আল্লাহ আপনি আমের মধ্যে কি স্বাদ দিয়েছেন, আল্লাহ আপনি লেবুর মধ্যে কি মেডিসিন দিয়েছেন, আল্লাহ আপনি কাঁঠালের মধ্যে কি স্বাদ দিয়েছেন, আল্লাহ আপনি ফসলের রংটা কত সুন্দর করেছেন। এইগুলি যখন বান্দা চিন্তা ভাবনা করে, আল্লাহ পাকের কাছে
চিন্তা ভাবনা করে যখন বান্দা বলে রব্বানা মা খালাকতা হাদা বাতিনা সুবহানাকা ফাকিনা আযাবান নার, আয় আল্লাহ আপনার সৃষ্টি সত্য, আপনার জমিন আমাদের খিদমত করে, আপনার আসমান আমাদের খিদমত করে, আপনি গরু মহিষ দান করছেন আমাদের খিদমত করে। আল্লাহ যেভাবে আমাদের খিদমত করে ওই পরিমাণ গোলামি আমি আপনার করতে পারি না। আল্লাহ ফাকিনা আযাবান নার, আল্লাহ আপনি অযথা সৃষ্টি করেন নাই, আল্লাহ আপনি আমাদেরকে আযাব জাহান্নামের আযাব থেকে বাঁচায় দেন। জোরে কোন আমিন। এই কথাগুলি যখন বান্দা তার জবানে বলতে থাকে, আল্লাহ পাক বলেন ওই বান্দার দাম আমার কাছে বেড়ে যায়। শুধু কি তাই, বান্দা যখন আমরা যে কালেমা পড়ছি, আল্লাহ পাক যে আমাদেরকে কালেমা দিছেন, আল্লাহ রসুল বলেন যখন আমার কোন উম্মত এই কালেমাকে যখন তার জবানে তেলাওয়াত করে, তার জবানে এই কালেমাকে উঠায়, জবানকে কালেমার সাথে সম্পর্ক করে, আল্লাহর একত্বতা তার জবানে উঠায়, আল্লাহ পাক তার দাম কিভাবে বাড়ায় দেয়, আল্লাহ পাক তার দাম কিভাবে বাড়ায় দেয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হাদিসটা তিরমিজি শরীফের হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم ما قال عبد لا إله إلا الله قط مخلصا ফুতিহাত লাহু আবওয়াবুস সামা। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন যখন আমার কোন উম্মত এই কালেমাকে, আল্লাহর এই তাওহীদকে, আল্লাহর এই একত্ববাদকে যখন তার জবানে উঠায়, জবানকে যখন কালেমার কাজে ব্যবহার করে, ফুতিহাত লাহু আবওয়াবুস সামাই, তার জন্য আসমানের সব কয়টা দরজা টাস টাস করে খুলে যায়। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। টাস টাস করে খুলে যায়, দরজাগুলি খুলে যায়। শুধু দরজা খুলে না, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন হাত্তা তুকদিয়া ইলাল আরশি, তার এই বান্দার এই মুখের ধ্বনি আল্লাহ পাকের আরশ পর্যন্ত পৌঁছে যায়, আরশ পর্যন্ত পৌঁছে যায়।